নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 3:58। ঘুম থেকে উঠে গেছি। এখন হচ্ছে একটু রান্নাবান্নার কাজ করতে হবে, যে কারণে উঠে গেছি। আমাকে এই ট্রলিটা আবারও খুলতে হবে। এখানে মা ঘি নিয়ে এসেছে, এই ঘিয়ের এই ডাব্বাটা ভরতে হবে। দিদি ঘুম থেকে উঠে এই নুডলসগুলো রান্না করেছে, এগুলো নিয়ে যাবে। শুধু মশলা দিয়ে একটু ভেজে নিয়েছে আর তেল দিয়ে, এগুলো যাওয়ার পথে খাবে। দিদি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সাজুগুজু করে নিচ্ছে। তার মধ্যে আমার দুঃখ নেই, কারণ আমি কয়েকদিন পরেই চলে আসবো। রান্নার সময় আমার খুব দুঃখ হয়, সত্যি কথা। সব কিছু নিয়েছিস? হ্যাঁ, 4:48 বাজে, রেডি হয়ে গেছি। এবার আমার মনে দুঃখ নেই, কারণ আমি কদিন বাদেই চলে আসছি, সেজন্যই দুঃখটা কম। তাই জন্য একটু সাজুগুজুও করে নিয়েছি। তো এখন বেরিয়ে যাব। দাদা তো অলরেডি বের হয়েই গেছে, তো আমিও এখন বের হয়ে যাব। দিদি গাট্টি বুচকা নিয়ে চলে যাচ্ছে। আর এই যে এই ব্যাগটা কি পরিমাণ নোংরা হয়েছে। আচ্ছা যা, টাটা টাটা টাটা। এই নোংরা হয়েছে, এটাকে পরিষ্কার করার সুযোগ হয়নি একটা। কোন বাজে 4:52। দিদি বেরিয়ে যাচ্ছে। মা দিদিকে বাজার পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। উঠে গেছি বাসে। আর যখন বের হয়েছিলাম তখনও পর্যন্ত অনেক অন্ধকার ছিল। আর এবারে আমার একটুও মন খারাপ লাগছে না, কেননা আমার সঙ্গে বাবা যাচ্ছে, দাদা যাচ্ছে, আরও একজন কাকা যাচ্ছেন, নিরু কাকা, আর সেই সঙ্গে আমার এক মেসোও যাচ্ছেন। আমার বেশি কষ্ট লাগছে না এই কারণেই যে এবারের যাত্রাটা আমার খুব বেশি দিনের নয়। আমি যেহেতু বাবার সঙ্গে যাচ্ছি, সেজন্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসেবে আমাকে বাবার সঙ্গেই আসতে হবে। তো আমাদের ট্রেন ছিল 8টায়, আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি। আর এসে এই স্টেশনের ভেতরে ঢুকে গেছি। আর আমি তো প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটাই বুঝি আমাদের, আমরা যে ট্রেনে করে যাব। পরে দেখলাম যে না, এটা আমাদের ট্রেন নয়। আসলে আমি এই কমলাপুর থেকে কখনোই ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রেনে উঠিনি, এটাই আমার ফার্স্ট টাইম। সেজন্যই আমি যে ট্রেন দেখছিলাম সেই ট্রেনেই ভাবছিলাম যে আমাকে এই ট্রেনেই যেতে হবে। এরপরে বাবা বলল, বাবা না দাদা বলেছে, কত নম্বর প্ল্যাটফর্ম ছিল আমার ঠিক মনে নেই, তো আমাদের ট্রেন লাইনে দিয়েছিল। সেজন্য আমরা জলদি জলদি করে যাচ্ছি সেদিকে। বাবা আর নিরু কাকা আগে গেছিলো, আমি পেছন পেছন ছিলাম। আর আমাদের ট্রেনের টাইম ছিল 8:00, আর একদম 8:00তেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা বেশ ভালোই জোরে সোরে চলেছে, এত দ্রুত এর আগে আমি মনে হয় না কোনো ট্রেনে চড়েছি। এরপরে চলে এসেছি বর্ডারে। আর এখানেই হচ্ছে বাংলাদেশি বর্ডারের শেষ প্রান্ত। আমরা যে ইমিগ্রেশন কমপ্লিট করে এসে বসেছি এখানে ভ্যানের জন্য। পেছনে আমার বাবা আর মেসো আসছিল। আমরা 2-3 জনে তাড়াতাড়ি করে চলে এসেছি। এখানে একটা গাছের তলায় বসেছিলাম। এরপর আমরা ভ্যানে করে ইন্ডিয়ান বর্ডারে যাব, আর সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করব। আর এই যে ভ্যানে চড়ে গেছি, ভ্যান ছেড়েও দিয়েছে। আর এই যে বাংলাদেশের শেষ সীমান্ত, ওপাশে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এর আগে আমি কয়েকবার মৈত্রীতে গিয়েছিলাম, তখন এই যে এই কাঁটাতারের বেড়াটা ছিল, তখন অনেকেই আমাকে বলেছিল যে আমি নাকি কাঁটাতারের বেড়া দিয়ে ঢুকে গিয়েছিলাম, কিন্তু না, আমি পাসপোর্ট ভিসা নিয়েই যতবার এসেছি ইন্ডিয়ায় এসেছিলাম। তো আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। অনেক বেশি টাইম লেগেছে আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে। সবার হয়ে গেছিলো, আমার বাবা আমার জন্যই শুধু দাঁড়িয়েছিল। এরপরে আমরা ট্রেনে চলে এসেছি। বাবা আমার সঙ্গে আর আসেনি, বাবা দাদা কেউ আসেনি। মিস্টার দাস আমাকে বর্ডার থেকে নিয়ে এসেছে। এরপরে আমরা শিয়ালদাতে বসে আছি ট্রেনের জন্য। একটা ট্রেন আমরা মিসও করেছি, সেই ট্রেনটা অনেক ভিড় ছিল বলে যায়নি। এরপর আমরা এখানে ওয়েট করছিলাম নেক্সট ট্রেনের জন্য। এখন ঘড়িতে সময় 10টা, আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম। আর শিয়ালদা থেকে ট্রেন 8:15 ট্রেন ছিল, সেটা আমরা মিস করে গেছি। তার 8:15 না, 8:40 মনে হয়, তাই না? 8:40 ট্রেন ছিল, যেটা আমরা মিস করে গেছি। এরপরে 9:15 ট্রেনে এসেছি। এসে আমি শুধু মুখটা ধুয়েছি, এত গরম কি বলবো। বাংলাদেশের বর্ডার থেকে যখন আমি ইন্ডিয়ান বর্ডারে ঢুকলাম, তখনই মনে হচ্ছিল যেন আমি আগুনের গোলার ভিতরে ঝাঁপ দিয়েছি, এত গরম এখানে। বাংলাদেশের গরম তো সহ্য করা যায়, এখানকার গরম একদমই সহ্য করা যাচ্ছে না। এখন আমি গিয়ে স্নান করবো, আমার একদম ভালো লাগছে না,
মানে একদম এনার্জি নেই বললেই চলে, প্রচণ্ড কাহিল লাগছে। তো এখন স্নান করে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তাহলে যদি একটু ভালো লাগে। আর প্রচণ্ড মন খারাপ লাগছে, বাড়ির সবার কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে আবার বাড়ি চলে যাই, একদমই ভালো লাগছে না। এইরকমটাই হয় কলকাতায় যখন আমি আসি, প্রথম 2-3 দিন আমার খুব মন খারাপ থাকে, এরপরে আস্তে আস্তে ঠিক হয়। যদিও আমি জানি এবারে খুব বেশি দিনের ট্যুর আমার নয়, তারপরেও মন খারাপ লাগছে। এতদিন একটা জায়গায় ছিলাম, এখন চলে এসেছি, বেশি একটা ভালো লাগছে না। তো এখন জলদি জলদি করে ড্রেস, জানি না এখন কি জামা পরবো, জামা আছে কোথায়, ঘরের অবস্থা মানে ঘরের ভিতর ঢুকে আপনাদেরকে আমি দেখাতে চাই না যে কি পরিমাণ বাজে অবস্থা। মনে হচ্ছে যে আমি যে 7-8 মাস ছিলাম না, এই 7-8 মাস মনে হচ্ছে যে কেউ ঘরের ভিতর ঢুকেও নেই, এত বাজে অবস্থা, কি বলবো, বলার ভাষা নেই। তো এগুলোকে আস্তে ধীরে মানে আমার ঘর দেখেই কান্না পাচ্ছে যে এত মানে নোংরা টোংরা হয়ে আছে। তো যাই হোক, আমি এখন আগে ফ্রেশ হয়ে আসি। চলে এসেছি স্নান করে, অনেক কষ্ট করে একটা জামা খুঁজে বের করেছি, মানে হাতের কাছে এই জামাটাই পেয়েছি, এই জামাটাই পরে নিয়েছি। আর চুল প্রায় শুকিয়েও গেছে, শ্যাম্পু করে নেওয়ার পরে এখন মাথাটা হালকা হালকা লাগছে, যদিও আজকে খুব বেশি মাথা ব্যথা করেনি, তারপরও শ্যাম্পু করে নিয়েছি, এখন কিছুটা ভালো লাগছে। আর খাবারের ব্যাগটা এখন আমি খুলবো, কি কি খাবার রয়েছে সেগুলো একটু চেক করে দেখতে হবে, আর কি কি খাবার দিয়েছি সেটাও আমার মনে নেই। তো এর ভেতর তো আমার নুডলস ছিল, যেটা আমি রাস্তায় বসে খেয়েছি, কিছুটা রয়েছে, সেটা দেখি পরে খেয়ে নেব। এরপরে হচ্ছে কলা ছিল, কলা রুটি, যেগুলো হচ্ছে আমরা রাস্তায় খেয়েছি, বাবা খেয়েছে আর কি রুটি, আমি খাইনি কলা রুটি, তবে কলা খেয়েছিলাম একটা রাস্তায়। আর এখানে যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল মা অনেকগুলো, সেই ডিমগুলো রয়ে গেছে, এগুলো ভাবছে এখন ফ্রিজে রেখে দেবো। আর এর ভেতর থেকে কেমন একটা গন্ধ ছাড়ছে। আর এখানে আছে আম, কাঁচা আম মা দিয়ে দিয়েছে, এগুলো মামা বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এখানে আজকে ট্রেনেতে আমরা হচ্ছে তিলের খাজা কিনেছিলাম, সেগুলো বাবা আমাকে দিয়ে দিয়েছে। আর তিলের খাজা খেতে আমার বেশ ভালো লাগে, সেজন্যই আমি নিয়ে এসেছি। আর এখন তো কিছু খাবো না, দেখি পরে খেয়ে নেব। আর এর ভেতরে আছে হচ্ছে কি আছে আমি বুঝতে পারছি না, যখন আমি ভয়েস দিচ্ছি তখন ও হ্যাঁ, এঁচড় রয়েছে, তো এঁচড়টাও বের করে রাখলাম, গরমে নয়তো একদম সেদ্ধ হয়ে যাবে। তো এই ডিম আর কলাগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো, বাইরে থাকলে এগুলো আরও নষ্ট হয়ে যাবে, আমার উচিত ছিল আসার সঙ্গে সঙ্গেই রেখে দেওয়া। তো ব্যাগে যা যা খাবার ছিল সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসেছি। আর ডিমটা মনে হয় কেমন যেন একটা গন্ধ হয়ে এসছে। আর ট্রলির ভিতরটা, ট্রলিটা আর খোলা হয়নি, আজকে আর খুলবো না, এখন আর ইচ্ছে করছে না, আমার গায়ে এক ফোঁটা এনার্জি অবশিষ্ট নেই, এত কাহিল লাগছে। আর আমার মনে হচ্ছে না আজকে রাত্রিরে আমি কিছু খাবো, আমার প্রচণ্ড কাহিল লাগছে। আর তার সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে আমার অনেক বেশি মন খারাপ লাগছে। আমি জানি না, আমার ভালো লাগছে না, আমার বাংলাদেশে চলে যেতে ইচ্ছে করছে, এখানে প্রচণ্ড গরম। তো এখন আর কিছু খাবো না, না খেয়ে শুয়ে পড়বো। চুল ফুল শুকিয়ে নিয়েছি, বড় ফ্যানটা ছেড়েছিলাম, এই যে বড় ফ্যানটা ছেড়ে চুল শুকিয়ে নিয়েছি, কারণ সারাদিনে জার্নি করে এসেছি, শ্যাম্পু না করলে মাথার অবস্থা খুবই খারাপ থাকতো। তো এই ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।